জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। এই তো আমার দেশ সোনার বাংলাদেশ, এই তো আমার দেশ সোনার বাংলাদেশ। তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ, বেগম জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। এই তো আমার দেশ। রংপুরের কৃতি সন্তান আবু ছাহিদ নাম দেশের জন্য দিয়ে গেল তাহার তাজা প্রাণ। রংপুরের কৃতি সন্তান আবু ছাহিদ নাম দেশের জন্য দিয়ে গেল তাহার তাজা প্রাণ। মুখ বাঁধিয়া রক্ত দিল, মুখ বাঁধিয়া রক্ত দিল, স্বাধীন করল দেশ। তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ, বেগম জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। এই তো আমার দেশ। স্বৈরাচার কবল হইতে মুক্তি হইল দেশ, মুক্ত করল বাংলাদেশের ছাত্র সমাবেশ। স্বৈরাচার কবল হইতে মুক্ত হইল দেশ, মুক্ত করল বাংলাদেশের ছাত্র সমাবেশ। থাকবে না আর দুঃখ কষ্ট, থাকবে না আর দুঃখ কষ্ট, দুঃখের হবে শেষ। তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ, বেগম জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। এই তো আমার রংপুরের কৃতি সন্তান আবু ছাহিদ নাম দেশের জন্য দিয়ে গেল তাহার তাজা প্রাণ। রংপুরের কৃতি সন্তান আবু ছাহিদ নাম দেশের জন্য দিয়ে গেল তাহার
মতো গর্ব বাংলাদেশ। বেগম জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ। এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ। তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। বেগম জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। তারেক জিয়ার নির্দেশ মতো
আমার কত সাধনা সে কথা তুমি কি বোঝো না ও তুমি যে আমার কত সাধনা সে কথা তুমি কি বোঝো না আলো শুধু তোমার বাজে রে বেলায় কাক ডাক মনটা কেন জানি আজ আমার কুহু গাইছে তবে কি তবে কি আমার স্বামীর কোনো অমঙ্গল হয়েছে আজ কতদিন হয়ে গেল আমার স্বামী রাজ কাজে বাইরে গেছে কিন্তু কিন্তু আজও ফিরে এলো না ওগো খুদা মেহেরবান তুমি তুমি আমার স্বামীর সহায় থেকো খোদা আমার স্বামীর সহায় থেকো কে ও ছোট হুজুর আপনি এখানে এখানে তুমি নির্জঞ্জল এখানে কি করেছো মালা আমরা বলুন বলুন শোনো আমি তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিন থেকেই আমি তোমার রূপে থেকে আমি তোমার রূপে পাহাড় করছি তারপর সুলতান মাহমুদের সাথে আর তারপর সুলতান মাহমুদের সাথে হলো দেখা তারপর থেকে শুধু হচ্ছে পহর কিভাবে তোমাকে আমি কাছে পাবো আজ হলো সেই শুভ দিন এবার আমার মনের বাসনাটাকে পরিপূর্ণ করবো ছোট হুজুর আপনার মুখে এমন কথা আমি আশা করিনি দয়া করে এবার আমাকে যেতে দিন কেউ দেখে ফেললে তোমার নামে কলঙ্ক উঠাবে কেন এই বই তোমাকে করতে হবে না সুন্দরে তোমার সাথে মোলাকাত যখন আমার হয়ে গেছে তখন তোমাকে আমি এখানে রেখে আমি আর কখনো যাব না নিয়ে যাব আমি তোমাকে ওই কমল কক্ষে তারপর করবো আমি তোমাকে শাদি চুপ করেন ছোট হুজুর আপনার
শোনাও যে আমার পাপ। আমার বিবি হওয়া তোমার পাপ। আমাকে আমার তুই কেন তোমার পাপ? বেশ বেশ, আমি শাদী করব না। আমি তোমাকে শাদী করব না। এই নির্জনে তোমার রূপ সুধা পান করে চলে যাব। তোমার রূপ সুধা পান করে আমি চলে যাব। কেউ দেখবে না, কেউ দেখবে না, কেউ না। কেউ শুনবে, কেউ দেবে না তোমাকে। না। কেউ তোমাকে দিনে দিব না দিনের দুঃখ। এসো এসো না, এসো। এগোবেন না বলছি। আমাকে ধরে দাও। না, আমাকে যেতে দিন। আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন। ছেড়ে দাও, ছেড়ে এই যাবে সুন্দরী, যাও আমার তোমাকে ধরে দাও। হাতে ধরি পায়ে হাতটা তো দেখছো তুই আমাকে জফন করে দিলে। চলে যাবে অসম্ভব। হ্যালো হ্যালো ওই কিছুতেই আমার হাত থেকে দেখাই পাবি না। শোনো প্যারে, আজ আমি তোমাকে খালি হাতে ফিরে যাওয়ার জন্য আমি এখানে আসিনি। আর স্বেচ্ছায় যদি তুমি আমাকে ধরা না দাও তাহলে জোর করে তোমার ইজ্জত আমি উঠিয়ে নেব। কেউ আসবে না। তারপর আমি এখনো বলছি স্বেচ্ছা মেছি না করে স্বেচ্ছাই করে দাও। নইলে না না না, পারবো না। আমি তা কিছুতেই পারবো না। পারবে না, পারবে না। বেশ বেশ, তবে আমি তোমাকেও দেখে নেব। তবে আমিও তোমাকে দেখে দিব। তোমার সতীদের দম্পটা, তোমার সতীত দম্পটকে চুরমার করে আমি আমি চুরমার করে দেব। আমাকে
ছেড়ে দে বসু আমাকে আমাকে ছেড়ে দে বসু। ছেড়ে দে অসম্ভব। ছেড়ে দে মা। ছেড়ে দিব। সাবধান জানোয়ার, সাবধান জানোয়ার সাবধান জানোয়ার। আমার বেটির উপর হাত তুলেছিস আজ তুই আমার বেটির উপর হাত তুলেছিস, তাই আমি নবাবের বাবা! ভাই তোকে তাই আমি নবাবের ভাই বলে তোকে ক্ষমা করব না। ক্ষমা করব না। এই সুরার আঘাতে এই ছুরার আঘাতে তোর জীবনের লীলা শেষ করে দেব। জীবনের লীলা শেষ করে তোর দেব। জীবনের লীলা- বাবা জমির পারলাম না বৌমা, পারলাম না তোকে বাঁচাইতে। ও তবে মৃত্যুর পূর্বে তোকে বলে যাই, বিষ খেয়ে নিজের জীবন দিস, তবুও এই জানোয়ারের পায়ের নিচে তোর নিজের ইজ্জত তুলে দিস রে বৌমা। বাবা! চিৎকার করলে কোনো লাভ হবে না সুন্দরী। চিৎকার করে কোনো লাভ হবে না সুন্দরী। ধরা তোমাকে দিতেই হবে। ধরা ধরা তোমাকে দিতেই হবে। দাও দাও, দাও আমাকে ধরা দাও। আমাকে তুমি স্বেচ্ছায় ধরে দাও। না কামো সারে ইস, হাতটা তো দেখছো তুই জফম করে দিলি। হবে না দাঁড়ানোর পর তারা লম্পট। এবার দেখে যা এবার এবার তুই দেখে যা, সতী নারী হাসতে হাসতে নিজের একজন সতী নারীর সতীত্ব রক্ষা করার জন্য সে কি করতে পারে তুই একবার দেখে যা। এই দেখ শয়তান, একজন সতী নারী তার সতীত্ব হাসতে হাসতে নিজের জীবন বিসর্জন দিবে, তবু তোর মতো লেরি কুত্তার পায়ে আমার সতীত্ব আমি কিছুতেই বিসর্জন দেব না। এই দেখ এক সতী নারীর প্রতিজ্ঞা। আমি তুমি আত্মহত্যা করবে? আমি না। আমি না হ্যাঁ হ্যাঁ, তবে বিদায় বেলায় তবে তবে বিদায় বেলায় তবে বিদায় বেলায় আমার আমি আমি আমার স্বামীর মুখটা না দেখে যেতে পারলাম না। বস্তান, বস্তান। আমি আমার স্বামীর মুখখানা আদু। আমি দেখে যেতে পারলাম না। কি তাজ্জব কি ব্যাপার। তাজ্জব ব্যাপার। এরই মধ্যে একই মতে দুটো লোক জীবন দিয়ে গেল, কিন্তু কেন? কিন্তু কেন? কার জন্য? কার জন্য? আমার জন্য। আমার জন্য। হ্যাঁ হ্যাঁ আমি খুনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমার জন্য। আমি খুনি, আমি খুনি। আমি খুনি, আমি খুনি। বিবেক বিবেক এই। আব দিলি রে মরণ সাগরে, ভুল করে তুই চাপ দিলি রে মরণ সাগরে।
নইলে তুইও আমার হাত থেকে রেখাই পাবি না। যাচ্ছি, তবে এই পাপের ফল তোকে একদিন পেতেই হবে। আর আমি হইলাম আজকের প্রথম সাক্ষ্য। শাস্তি ভোগ করবো আমি। এই বাহাদুর শাহ একের পর এক পাপ কাজ শুরু করতেই যাবে। শাস্তির বই কোনোদিন সে করে না, আর কোনোদিন করবেও না। সম্মানিত দর্শকবিন্দু, এই পাশে দুইটা বক্স আছে, দুইটা বক্সের কে জানি তার খুলে দেয়। যদি ধরা পড়ে ওখানে আমি কিন্তু লুক রাখছি, কে তার দুটো খুলে দেয়, ঠিক আছে? জেনেও গেছি যে কে খুলে দিছে, তার কিন্তু পরিণাম ভালো হবে না, বলে দিলাম। সালামত, আরে ওই সালামত, এদিক আই বেটা। আমাকে ডাকলেন হুজুর? তোকে যে ডেকেছি, আমি হয়তো এই দুনিয়া ছেড়ে চলে যাব, তাই মৃত্যুর আগে তুই একটু বাহাদুরকে দেখে দে, আমি তার কাছে কিছু কথা বলতে চাই। ছোট হুজুরকে ডেকে দিব না নিয়ে আসবো? দুটোর মধ্যে একটি হলে চলবে। তা তাই যাচ্ছে হুজুর। ছোট হুজুরকে ডেকে দিব না নিয়ে আসবো? দুটোর মধ্যে একটা হলে চলবে। তাই যাচ্ছে হুজুর। দেখতে পারছিস না আমার শরীর কাঁপছে, হয়তো হয়তো আমি আর বাঁচব না। কি বললেন হুজুর? আপনি বাঁচবেন না? আমাদের খেয়ে আপনি তো চলে যাবেন। আমার ইঁদুরটা খেয়ে ভেঙে দিলেন হুজুর। আপনি চলে গেলে আমাকে কে আদর করবে? আর কে কে আমাকে সালামত বলে ডাকবে? না 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 না, আমি কোনোদিন আপনাকে মরতে দেব না হুজুর। যেমন করে হয় তেমন করে আপনাকে আমি বাঁচাবো। পারবে না সালামত, তোরা আর আমাকে বাঁচাতে পারবে না। আমি স্পষ্ট দেখতে পারছি মৃত্যু আমাকে হাত ছানি দিয়ে ডাকছে। হয়তো এই পৃথিবীর মায়া ছেড়ে আমাকে চলে যেতে হবে। যা সালামত, যা সে করে বাহাদুরকে ডেকে দেই। ঠিক আছে হুজুর, তাই আমি যাচ্ছি হুজুর, তাই আমি যাচ্ছি। আমাকে স্মরণ করেছেন ভাইজান? হ্যাঁ ভাই, হয়তো তোদের মায়া ছেড়ে আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব, তবে যাবার
বেলা আমি তোকে একটি দায়িত্ব দিতে চাই ভাই। বলো ভাইজান। মৃত্যুর আগে আমার একমাত্র পুত্র আলমকে তোর হাতে ধরে যেতে চাই। এই এই নিষ্ঠুর পৃথিবীর ছেড়ে তাকে তো দেখার মতো আর কেউ রইল না। তাই আমার আলমকে ভালো করে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে সুশিক্ষায় শিক্ষিত করে যত বিদ্যায় পড়াশোনা করে আর অর্ধেক তার হাতে ছেড়ে দিবি। তুমি কোনো চিন্তা করো না ভাইজান। আলমকে লেখাপড়া শিক্ষা দিয়ে মানুষের মতন মানুষ করে গড়ে তুলবো। তাকে প্রত্যেক রাজ্য কেন ভাইজান, সে হবে সমস্ত রাজ্যের মালিক ভাইজান। আর তুমি আলমের জন্য কোনো চিন্তা করো না ভাইজান, তুমি এবার নিশ্চিত থাকো ভাইজান। যাও ফিরোজ, এবার আমি হয়তো একটু শান্তিতে মরতে পারবো। একই বাহাদুর ভাইজান হঠাৎ করে আমার হাত পা কাঁপছে, আমি হয়তো আর পারবো না। যা মৃত্যুর আগে আমার একমাত্র আলমকে আমি তো দেখে ভাইজান সালামত সালামত আলমকে পাঠিয়ে দে। এই যে আমি আলমকে এনেছি হুজুর। পিতা, তুমি এমন করছো কেন পিতা? আমি 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 চিরদিনের জন্য চলে যাচ্ছি বাবা। পিতা, আয় আয় আমার একটু কাছে আয়। পিতা, আমি তোকে দেখে যেতে চাই পিতা। পিতা! কাঁদিস না, কাঁদিস না বাবা। পিতা, আমি হয়তো না থাকলেও তোর সকল অভাব তোর কাকা বাবু পুরো না পিতা! ভাইজান ভাইজান তুমি একেবারে নিশ্চিন্তে থাকো ভাইজান। পিতা, কেন পিতা মন কথা বলো না হায়াবারে, তুমি না কিলে পিতা কে দেখবে মারে গো গো পিতা কে দেখবে মারে পিতা। তুমি কোন করিস না বাবা, তুমি আমার করছো কেন পিতা? ভাইজান পিতা, দুঃখ করিস না বাবা। তুমি
গো ও গো পিতা ওই না চোখের তুমি চলে গেলে পিতা ডাকিব কাহারে বলে এই বাড়িব আমি কহিলা চোখে জলে গো ও গো পিতা ওইলা চোখে জল পিতা তুমি দুঃখ করিস না বাবা, মানুষ কোনদিন চিরদিন এই পৃথিবীতে বেঁচে থাকে না। পিতা ওই তো আমি না থাকলেও সব তোর অভাব এই বাহাদুর সব পালন। পিতা হয় কি আমার যে শরীর কাঁপছে, আমার পিতা আমার যে শরীর কাঁপছে, তুমি আমি হয়তো আর ভালবো না, আমি হয়তো আর ভালবো না রে ভাই। তুই আমাকে পিতা না না না, তোরা 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 আর আমাকে রাখতে পারবি না। পিতা না পিতা আমি জানি মৃত্যু ওই দেখ, মৃত্যু হয়তো ঘুরিয়ে আছে। পিতা তুমি তুমি চলে গেলে। হ্যালো ও কাকা 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 কি হো বেলা মা ভিটামিন এই সংসারে কাকা
কাকা আলম কাকা কি হলো পিতা পিতা কি আর ফিরে আসবে না কাকা আর আর কাঁদিস না বাবা, কাকা তুই আর কাঁদিস না বাবা। তোর পিতা চলে গেল, আমি আমি তো আছি রে আলো। কাকা আলো কি তুই কোনো টেনশন করিস না আলো। কি কাকা আমি তোকে লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ করে দেবো আলো। কাকা হ্যাঁ আলম, পিতা আলো তুই আলো। পিতা কি আর কোনোদিন ফিরে আসবে না কাকা আমি আছি না, আমি তো সকল আশা পূরণ করে দিব। কাকা হ্যাঁ আলম, কি কি বলছেন কাকা আলো আমি আমি তোকে লালন পালন করে আমি তোকে মানুষের মতো মানুষ করে দেবো। আর আলো দেখবি আলো, তোকে তোর কথায় সকাল প্রজারা উঠবে আর বসবে, তখন যে তোর কি আনন্দ লাগবে রে আলো। হ্যাঁ আলম, কাকা চল চল আলম, আমরা এখন বাসাতে ফিরে যাই। তাই তাই জানুন কাকা আলো কাকা চল আমি না কি তাজ্জব ব্যাপার, মনে হচ্ছে এই বাড়িতে কেউ থাকছে না, কেন সব গেল কোথায়? আমি না আমি না মনে হচ্ছে হ্যালো হ্যালো বেশ কদিন যাবত হ্যালো হ্যালো এই বাড়িতে কেউ বসবাস করছে না। তবে তবে আমার পিতা আমি না হারিয়ে গেছে অন্ধকারে আর আসবে না ফিরে হারিয়ে গেছে অন্ধকারে আর আসবে না ফিরে শত কাঁদলে দিবে না সারা চলে গেছে চিরতরে হারিয়ে গেছে অন্ধকারে আর আসবে না ফিরে জালিমেরে অত্যাচারে জালিমেরে অত্যাচারে দুটি জীবন গেছে চলে আর আসবে না ফিরে হারিয়ে গেছে অন্ধকারে আর আসবে না ফিরে কি বলছো ফকির বাবা? তাহলে আমার পিতা হ্যালো তোমার পিতাকে শয়তান বাহাদুর শাহ খুন করেছে বাহাদুর শাহ আমার পিতাকে খুন করেছে, তাহলে আমার আমেনা তবে 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 আমার আমেনা বাহাদুর শাহ হাত থেকে নিজের ইজ্জত বাঁচাতে গিয়ে সে আত্মহত্যা করেছে আত্মহত্যা করেছে। আমার মৃত্যু দিলে না কেন খুদা?
মৃত্যু দিলে না কেন? বলো বলো ফকির বাবা, আমি এখন কাদের জন্য বেঁচে থাকবো? বাঁচতে যে হবেই, নইলে যে প্রতিশোধ নেওয়া হবে না। প্রতিশোধ? হ্যাঁ হ্যাঁ, প্রতিশোধ। যার জন্য তোমার স্ত্রী মরেছে, তোমার পিতাকে মেরেছে, সেই শয়তান বাহাদুর শাহকে হত্যা করে তোমার প্রতিশোধ নিতে হবে। বাহাদুর শাহ, আজ তোর হাতে হবে আমার শেষ মোকাবেলা। তাই করো বাবাজি, নইলে যে মা বোনদের ইজ্জত রক্ষা করা যাবে না বাবাজি, রক্ষা করা যাবে না। তোমার মুখে সব শুনে ভেবেছি এই মুহূর্তে নবাব মহলে গিয়ে চাকরিটা ছেড়ে দিয়ে চলে আসি, কিন্তু না, আগে চাকরি সাথে যাচ্ছি না, আগে শয়তান বাহাদুর শাহকে হত্যা করবো, তারপর চাকরি চলে আসবো। ভয় পেও না বাবাজি, খোদা তোমার সহায় থাকুক। কারণ অপরাধীকে খোদা তাআলা কারো শয়তান বাহাদুর শাহ, আজই হবে তোমার সাথে আমার শেষ মোকাবেলা। ওই সালামো, আমাকে কেন ডেকেছেন হুজুর? আমাকে কেন ডাকলেন হুজুর? হ্যাঁ ডেকেছি। কেন হুজুর? আলমকে আজ স্কুলে ভর্তি করে দিয়ে আসবি, আর মাস্টার সাহেবকে বলবে তাকে ভালো করে লেখাপড়া করে মানুষের মতো মানুষ গড়ে তুলতে হবে। কি বললেন হুজুর? মানুষ করব? সে তো মানুষই আছে। আপনি আমি সবাই তো মানুষ না, মানুষের মাঝে অমানুষ আছে। অমানুষ আছে, সেইটা আবার কে? অন্যায় অপরাধ করতে যাদের পানে বাঁধে না, যারা দুর্যোগের ভয় করে না। তাহলে মনু শব্দের তার পিতাকে যে মেরেছে, তার কেউ মেরেছে, সেইটাও কি অমানুষ? অপদত্ত যা মুখে আছে সব কিছু বলে ফেলেছ। তা আপনি কেন? আমি তো আপনাকে বলিনি যে তাদেরকে মেরেছে, আমি তাদের কথাই বলেছি। আর কোনদিন ছোট মুখে বড় কথা বলবি না। চলো যা বলছে তাই যাচ্ছে হুজুর। যাচ্ছে ওই যে স্কুলে। স্কুলে কে কি বলবে? বলবো
মাস্টার সাহেব হুজুর বলেছে এই অমানুষটাকে মানুষ করতে। কে বললে হারামজাদা আলম অমানুষ? আরে বড় স্পষ্ট। ও আমার ভুল হয়েছে হুজুর। ঠিক আছে বলবো এই বলবে বলবো এই মানুষটাকে মানুষ করে দিতে। আবার ইয়ার কে চাপকে কলপিটে ছাল তুলে ফেলবো হারামজাদা। আর তাবুক মারতে হবে না হুজুর। মনে পড়েছে আপনি যেভাবে বলেছেন আমি তেমনি বলবো। আচ্ছা তাহলে তুই এখন যা। তাই যাচ্ছি হুজুর, তাই যাচ্ছি। অমানুষ 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 সামান্য সেও আমাকে বলে অমানুষ। সালামত ঠিকই বলেছে যে শয়তান নারীর ইজ্জত দিয়ে ছিনিমিনি খেলতে পারে, বিনা অপরাধে একটা মাটির মানুষকে খুন করতে পারে, সে মানুষ নয়, সে একটা অমানুষ। জবান সামলে কথা বলে সুলতান বাবু। এতে রাখো তুমি হলে আমার বেতন মুক্ত কর্মচারী। না, আজ আমি বেতন মুক্ত কর্মচারী নয়, আজ আমি তোর শাস্তিদাতা। অর্থাৎ সহজ কথাটা বুঝতে পারছো না? শোনো লম্পট, তুই আমার স্ত্রীকে হত্যা করেছিস, তুই আমার অসহায় বাবাকে হত্যা করেছিস, তাই এসেছে আমি তার বদলা নিতে। তুই যেমন করে হোক আমার স্ত্রী আর আমি একই তোকে মেরে ফেলেছ, তখন তোকে আর আমি বাঁচিয়ে রাখবো না। আমি আজই ওই তোর খানা তোর পক্ষে বসিয়ে দিয়ে আমি নিব আমার পিতৃ হত্যার প্রতিশোধ। মাথাটাই ওই শরীফে এখন কোথায় গেল তোর বাহাদুরি? সালামত বন্দি কর সুলতান মাহমুদকে। কোথায় শয়তান? আমি তো শয়তান দেখছি না হুজুর। আমি বন্দি করবো কাকে? সুলতান মাহমুদকে। উনি যে মনশব্দ, তাহলে যে আমার মাথাটা উড়ে নেবে? না, মাথা নেওয়ার সাধ্য আর আজ নেই, কারণ ওই আজকে আমার হাতে পরাজিত। শিকলে পড়া এবার তাকে বাড়িতে দিয়ে আসবো হুজুর। ওকে কারো কক্ষে নিয়ে যাও, আর তারপর আমি তাকে নিয়ে হাতে দেব ওকে শাস্তি। নিয়ে যাও ছাড়াবো। তাই চলুন
মনঃশব্দ ছায় তাই তো চলো। তবে যাবার আগে বলে যাচ্ছি শয়তান, একদিনকে তোকে আমার হাতে বন্দি স্বীকার করতেই হবে, পড়তেই হবে। চলো সালামত ভাই। আমাকে পরাজিত স্বীকার করতে হবে হ্যালো, কি হয়েছে? সাবধানে। একটা নফরের হাতে। না না না, অসম্ভব। আমাকে পরাস্ত করার সুযোগ কোনো দিন দেওয়া হবে না। কোনো দিন দেওয়া হবে না, কোনো দিন। এই তোরা এখানে কেন রে? হ্যালো, তোমাকে পড়াইতে আছি। এই তোরা পড়াবি, আমাদের ছাড় কোথায়? স্যার স্যার মারা দিছে। এই মারা দিছে মানে? তোকে আমরা পড়া দেবো না কিন্তু। কেন পড়া দিবে না? পড়া দিতেই হবে। আচ্ছা ঠিক আছে, পড়া দে। তো পড়া দে। হ্যালো, কে পড়া দিবে? ও দিবে না তুই দিবি? তুমি দিবে। আমি দিব? দে। আচ্ছা তুমি কি পড়া শুনবে? শোনাও। বুঝতে পেরেছি, তুমি সেই লেভেলের মাস্টার। হ্যাঁ। আর তো পড়া দাও। আমার পড়া দা লাগবে না, ছাড় এসেছে। স্যার নাই। আমার এই বেয়াদব, কি করছিস এখানে? আবার চেয়ারে বসিস? ওঠ, হাতে বিড়ি। আমারে ওঠ, আমি তোর স্যার। মশা টাকা মারছে না। এই বেয়াদব, আমি তোর স্যার। ওঠ উঠ, এই যে দেখ, এই দেখ, আমি তোর স্যার। স্যার ওঠ, সব যা, বস বস বস। আবার বিড়ি। এটা স্কুল, পড়ালেখার জায়গা, বিড়ি খাওয়ার জায়গা না। আমি খাইলে তো। এই জন্টু, ওর বিড়িটা খাই নে, কান মুছতে। তুই দিলি না আমাকে। এই বস এখানে। আমাকে তুই বিড়ি দিলি না। এই জন্টু মন্টু, বস এখানে। আবার বস। এই তোমরা বসো, তোমরা বসো বসো বসো। হ্যাঁ। সালাম মাস্টার সাহেব, সালাম। ওয়ালাইকুম আসসালাম। এই। সালামত সাহেব। মাস্টার সাহেব, জি বলুন। আমাদের আপনার? শাহজাদা আলমকে আপনি স্কুলে ভর্তি করে নিয়ে শিক্ষিত কেন এই বাসায় করে মানুষের মতো করে তুলবে। বেশ, এ নিয়ে সালামত সাহেব তোমার টেনশন করতে হবে না। হ্যাঁ, তো- তাহলে সুশিক্ষায় শিক্ষিত করাই তো আমার কাজ। তবে তাহলে- স্কুলের ভর্তি ফিস 50 টাকা এবং মাসিক বেতন হচ্ছে 30 টাকা। এটা নিয়মিত দিয়ে যাবেন, আর আজকে নগদ দিয়ে যাবেন। তাহলে নিন স্যার। হ্যাঁ। তাহলে আমি আসি মাস্টার সাহেব। আচ্ছা। আসসালামু আলাইকুম। আলম, তুমি এখানে বসো বাবা। মাস্টার সাহেব বাড়িতে আছেন? মাস্টার সাহেব, হ্যাঁ বলুন। আসি। আমার বোন মালাকে আপনার স্কুলে ভর্তি করে দিতে এসেছি। বেশ সুন্দর কথা। লেখাপড়া ভালোভাবে শেখানো নিয়ে আপনার ভাবতে হবে না।
আমি তাহলে আসি মাস্টার সাহেব। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মালা, তুমি এখানে বসো। বাবা হলো, তুমি বলো তো দেখি, একটি গাছে যদি 10টি পাখি থাকে, তো একটা শিকারী এসে যদি একটি পাখি গুলি করে মেরে ফেলে, তাহলে আর কয়টি পাখি থাকবে? বক্সে একটা কথাও বাড়াইতেছে না, সাউন্ড সিস্টেমে একটা কথাও বাড়াইতেছে না। আলো হলো না আলম? মা মালা, তুমি বলো তো কয়টি পাখি থাকে? একটুও থাকবে না ছাড়, কারণ বন্দুকের শব্দ শুনে সবগুলো পাখি ভয়ে উড়ে চলে যাবে। সাব্বাস মেলা, সাব্বাস। তোমার মাথায় তো দেখছি অনেক ব্রেন। দোয়া করি তোমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে ওঠো। তো আজ তোমাদের ছুটি, আর সকলে নিয়মিত স্কুলে আসবে, কেমন? ঠিক আছে ছাড়, ঠিক আমরা আছে। প্রতিদিন স্কুলে আসবো। আচ্ছা। এই ঝন্টুমান তো সবার ছুটি। বলুন। আজ আমি তোমার কাছে হেরে গেলাম, তোমাকেও একদিন আমার কাছে হার মানে ছাড়বো মালা। ঠিক আছে। চিন্তা করো না মালা। কলসি নাই। ও আমার কাঙ্ক্ষের কলসি, ও চলে গেল রে ভাসি, মাঝি রে তোর নৌকার ঢেউলা গিয়া রে, মাঝি রে তোর নৌকার ঢেউলা গিয়া।
বন্ধুকের জন্য আমি অপেক্ষা করছি। সে কি আসবে না? চান করতে যাব, আমার কিছুই ভালো লাগছে না। ওই তো, ওই তো আমি জরিনাকে দেখতে পাচ্ছি। এই জরিনা, এই জরিনা, আরে চেয়ে দেখ না, আরে আমি এইখানে। বলে কি হলো? কি হয়েছে তোর? ইস, তোকে ডাকতে ডাকতে এই গরমে আমার বুঝি গলাটা শুকিয়েই গেল। আহা, গলাটা একেবারে শুকিয়ে গিয়েছে। খুব যেন রেগে গেলে। ও মা, তোর কথা শুনে আমি রাগ করবো না? কেন রাগ করবে তুমি? ওরে বাপ রে বাপ! আর দুদিন পর যখন তোর মনের মানুষ হবে, তখন কি আমার কথা তোর এই মনে থাকবে বুঝি? এই, আমার শুধু একার মনের মানুষ হবে, আর তোর বুঝি হবেই না। থাক থাক, চল এখন আমরা স্নান করতে যাই। চান করতে যাবি? হ্যাঁ সখী, ঠিক আছে, কলসি নে। নিলাম। চল ঘাটে আয়। চল, এখানে কলসি রাখ। বেশি বড় হয়ে গেছে তো, তাই আটকে যাচ্ছে। এই, গামছাটা রাখবি না? মাথা ভুলে গেছি। আর ওইখানে রেখে আয়। এই সখী, বলো। আমার কিন্তু এমনি ঠান্ডা লেগেছে, আমাকে বেশি পানি দিবি না কিন্তু। গোসল করতে এসে পানি দিবি না বলছি। না, আমি আরো বেশি করে আহ, দেবো। সখী, আমি বেশি করে দেবো। আরে দিস না বলছি। ওরে সরম সরম লাগে, তাই বুঝি? এই নরম শরীরে ইস রে! কৃষ্ণ আমায় জ্বালা, ও ঠান্ডা পানি রে। সরম সরম লাগে এই নরম শরীরে, সরম সরম লাগে এই নরম শরীরে। কৃষ্ণ আমায় জ্বালা, ও ঠান্ডা পানি রে। কৃষ্ণ আমায় জ্বালা, ও ঠান্ডা পানি রে। এই বয়সে বন্ধু সুজন কি করি উপায়? এই বয়সে বন্ধু সুজন কি করি উপায়? ভেজা কাপড় তাই তো আমার অঙ্গেতে শুকায়। তাই নাকি? এই বয়সে বন্ধু সুজন কি করি উপায়? ভেজা শরীর তাই তো আমার অঙ্গেতে শুকায়। সরম সরম লাগে, সরম সরম লাগে এই নরম শরীরে। কৃষ্ণ আমায় জ্বালা, ও দুষ্ট সখী রে। কৃষ্ণ আমায় জ্বালা, ও দুষ্ট সখী রে। এই বয়সে বন্ধু চুলের কি করি উপায়? মন মানে না, মন বোঝে না, করি কি উপায়? ভেজা শরীর তাই তো আমার অঙ্গেতে শুকায়। উতাল পাতাল করে, উতাল পাতাল করে এই নরম শরীরে। আমায় জ্বালা, ও ঠান্ডা শরীরে। কৃষ্ণ আমায় জ্বালা, ও প্রাণ সখীরে। সরম সরম লাগে এই নরম শরীরে, সরম সরম লাগে এই নরম শরীরে। কৃষ্ণ আমায় জ্বালা, ও দুষ্ট সখীরে। কৃষ্ণ আমায় জ্বালা, ও দুষ্ট সখীরে। কৃষ্ণ আমায় জ্বালা, ও দুষ্ট সখীরে। বড় দুষ্টু আছে সখী। আমি ঠিক আছে, চল তাড়াতাড়ি চল। চল সখী। বাবা হয়তো আমাদের জন্য চিন্তা করবে। চল চল।
সখী তুই কাপড় কোথায় রেখেছিলি রে? এখানে তো রেখে গিয়েছিলাম। সে কাপড় কোথায় গেল ভালো করে খোঁজ। আমি তো খুঁজতেছি। ভালো করে দেখ হাই, কোথায় আমাদের কাপড়গুলো গেল। এই কোথায় গেল? আরে দেখ না ভালো করে। আমি দেখছি। আরে এখানে তো রেখেছিলাম। আরে তো দেখছি তো। এই সত্যি তো একটা ভূত। আচ্ছা, এখানে থাকো, আমি যাই। ভূতকে তো ইস ভূতকে সবাই ভয় হ্যালো, করলে হ্যালো। আমি বুঝি ভয় পাই না। মনের মানুষ কাছে থাকলে ভূতের কিসে ভয় গো, ভূতের কিসের ভয়। হ্যালো হ্যালো ভালো 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 মনের মানুষ কাছে থাকলে ইস ভূতের কিসে ভয় গো, ভূতের কিসের ভালো 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 আইগো হাতের কাছে তবে যাতা এ কইরানে ও জয় গো, কইরানে ও এই শোনো আমাকে যেতে দাও। তাবি যদি থাকে কিসে ভূতের নাহি ভয় গো, ভূতের নাহি ভয়। সত্যি বলছি আমাকে যেতে দাও। হাই গো তাবি যদি থাকে কাছে কেন থাকে দূরে গো, কেন থাকে হাতে পড়ি পায়ে ধরি দিলাম মন প্রাণ গো, দিলাম মন প্রাণ। তাই তো বলা, আমি তোমাকে বরাবর যে ভালোবাসি তোমরা। হাই গে আজি হতে দিলাম আমি আমার মন প্রাণ গো, আমার মন প্রাণ। আপন মনে আচ্ছা তোমার শোনে আহা করলাম ভালো সত্যি বাসা গো, করলাম ভালোবাসা। তোমায় নিয়ে বরবাদ দিব বলেছিলাম রাস্তা
রেখো বন্ধু তোমার চরণে গো তোমারি চরণে হয়তো কোনদিনও ছেড়ে বন্ধু যেও না আমারে গো, যেও না আমারে। ঠিক আছে মালা, সত্যি তোমাকে যে আমি ভুলতে পারছি না মালা। জানালো তোমাকেও প্রথম দেখে ওই স্কুলে একটু অভিমান হয়েছিল, তারপর তোমার মুখ যতই আমার মনে পড়ে ততই জানো তোমার প্রতি আমার কেমন একটা মায়া লাগে, তুমি জানো? হ্যাঁ মালা। আরে এত মায়ার মানুষ তুমি, তাই নাকি? ভুলিতে পারি না তোমারে, ভুলিতে গেলে পারে যন্ত্রণা। তাই নাকি? কি জাদু কি কইরিয়া পাগল বানাইলা আমায়, কি জাদু করিয়া আমার প্রাণ কাইরা নিলা। ও বড় মায়া লাগাইছো আমায় পাগল বানাইছো, বড় মায়া লাগাইছো আমায় পাগল বানাইছো। আমি তোমার প্রেমে অন্ধ বুঝতে পেরেছো, আমি তোমার প্রেমে অন্ধ বুঝতে পেরেছো। বড় মায়া রে, বড় মায়া রে, বড় মায়া রে, মায়া রে, মায়া রে, মায়া রে, মায়া লাগাইছো আমায় পাগল বানাইছো, বড় মায়া লাগাইছো আমায় পাগল বানাইছো। আমি তোমায় ভালোবাসিয়া জীবন যৌবন দিলাম উজাড় করিয়া। আমি তোমায় ভালোবাসিয়া জীবন যৌবন দিলাম উজাড় করিয়া। তোমার প্রেমে আমি অন্ধ বুঝতে পেরেছো, তোমার প্রেমে আমি অন্ধ বুঝতে পেরেছো। বড় মায়া রে, বড় মায়া রে, মায়া রে, মায়া রে, মায়া রে, মায়া লাগাইছো আমার পাগল বানাইছো, বড় মায়া লাগাইছো আমার পাগল বানাইছো।
বড় মায়া লাগাইছো আমার পাগল বানাইছো বড় মায়া লাগাইছো আমার মন খাইলা নিয়েছো আবার এসো আবার তোমার সঙ্গে এই ফুল বাগানে দেখা হবে মালা। ঠিক আছে তবে এবার আমি আসি। এসো বন্ধু বন্ধু ইস এতদিন পর আমার একখানা মনের মানুষ জুটলো না বাবা আর বেশিক্ষণ দেরি করা যাবে না, না হলে বাড়িতে আবার সবাই দুশ্চিন্তা করবে।